কোর্টে সশরীরে হাজিরা নয় কসবা কাণ্ডের ধৃতদের। আদালত চত্বরে বিক্ষোভ আইনজীবীদের একাংশের। আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে সেই আশঙ্কায় ভার্চুয়াল মাধ্যমে আদালতে পেশ। কসবা কাণ্ডের ধৃত 3 জন মনোজিৎ, প্রমিত ও জৈবের 8 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। ধৃত পিনাকি ব্যানার্জির 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। শুনানিতে অভিযুক্ত মনোজ মিশ্র এবং প্রমিত ও জৈবের আইনজীবীরা মক্কেলদের জন্য জামিনের আবেদনই করলেন না। বিচারকের সামনে তাদের দাবি, তদন্তে সহযোগিতার জন্যই তারা জামিন চাইছেন না। তবে জেরার সময় আইনজীবী দেওয়ার আবেদন জানান মনোজিতদের আইনজীবীরা। পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করেছেন অভিযুক্তদের আইনজীবীরা। তাদের দাবি, এটা একটা ষড়যন্ত্র। এফআইআর পড়লে মনে হচ্ছে না গণধর্ষণ। যদিও ঘটনাক্রম ধরে ধরে পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল। তিনি বলছেন, তারা আবার ঘটনাস্থলে যাব, মেডিকেল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিলিয়ে দেখা হচ্ছে। সব তথ্য প্রমাণ মিলেও যাচ্ছে। এরপরে তিনি ধৃতদের 10 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর আবেদন করেন। ধৃত 3 জনকে 8 জুলাই ও পিনাকি ব্যানার্জিকে 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওনার কাজটা ঠিকঠাক। 2014 থেকে যেভাবে উনি সন্ত্রাস, অপব্যবহার, শ্লীলতাহানি, নোংরামি চালিয়ে গেছে, এতগুলো থানাতে, বিভিন্ন জায়গায়, কালীঘাটে, কসবাতে, কলকাতার আশেপাশে হেনপুর থানা নেই, সেখান থেকে আমরা খবর পেয়েছি যে ওনার এরকমভাবে নথিপত্র প্রিভিয়াস টাইম নিয়ে রয়েছে। সবথেকে মূল তথ্য যেটা আমাদের সবার, আজ মনোজিৎ করেছে, কালকের সরজিৎ করবে, পরশুদিন অমুকজিৎ করবে। অভয়াকাণ্ড আমরা দেখেছি, তারা রাত জেগেছি, রাস্তায় নেমেছি, কিন্তু কিচ্ছু হয়নি। আইন নিশ্চুপ থেকেছে। তাই এই ক্ষেত্রে আমরা চাইছি কঠিনতম সাজা, যাতে দ্বিতীয় ধর্ষক যাতে মনে করে যায় এই শাস্তি দিতে। আমরা এটাই চাইছি। আমাদের আর কোনোদিন কারোর প্রতি, ব্যক্তিগত কারোর প্রতি কোনো আক্রোশ নেই, ধর্ষকের প্রতি আক্রোশ। বাংলার মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, ভালো থাকে। আপনাদের মাধ্যমে আমাদের একটা অনুরোধ, ধর্ষকের পক্ষে কোনো আইনজীবীকে দেবেন না। দয়া করে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করুন। হয়ে কোনো ওনাদের অ্যাকিউজের উকিলবাবুরা কোনো বেল পিটিশন করেনি। অ্যাকিউজড 1, 2, 3 অর্থাৎ মোহিত, প্রমিত, মনোজিৎ, প্রমিত আর আহমেদ, 3 জনের কোনো বেল পিটিশনই করেনি। সুতরাং যখন বেল পিটিশন করেনি আর যখন ওনারা 10 দিনের পিসি চাইছেন, তো ওনারা যেটা করেছে সেটা করেছে হচ্ছে ওনারা যখন অ্যাট দ্য টাইম ইন্টারোগেশন, যেন ওদের কোনো উকিলবাবু থাকতে পারে। যখন শ্বাস নিতে পারছে না, তখন তাকে ইংল্যান্ড দিয়ে সুস্থ করা হচ্ছে এই উদ্দেশ্যে যে সঙ্গে তাকে আরো বেশি অত্যাচারী করতে হবে। আর ইনিশিয়ালি আগে বলেছিলাম মেডিকেল এভিডেন্স যা আছে সেটা ফরওয়ার্ড করেছে। আজকে আমার দেখা গেল এই টিভিতে দেখা যাচ্ছে আমাদের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং ইলেকট্রনিক এভিডেন্স সবটাই ফরওয়ার্ড করছে ভিক্টিমের মাধ্যমে। আবার কি প্রয়োজন, কোন কারণে, কোন আরো কিছু এভিডেন্স আছে দেখছেন, সেটা এই অ্যাঙ্গেলগুলো এক্সপ্লোর করার জন্য আমাদের যে প্রেয়ারটা ছিল সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ওনারা বলেছিলেন দুটো পিটিশন করে মিট উইথ অ্যাকিউজ পারসন ইন দ্য পুলিশ স্টেশন, বাট সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের প্রেয়ার ছিল যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের কোন রকমের প্রেয়ারকে মান্যতা না দেওয়া হয়। কারণ এখন এই মানে প্রাইমা ফেসি অফ দ্য ইনভেস্টিগেশন এবং এই যা মুহূর্তে জায়গাটা সেন্সিটিভ, সেই